হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে বারবার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিস্পান করানো হয়েছিল বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকবারই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্পান করার পরে আস্তে আস্তে নানা জানের রওজা মোবারকে গেছেন। নানা জানের রওজা মোবারকে গিয়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন। নানা জানের ওসিলায়, নবী পাকের ওসিলায় আমার আল্লাহ ইমাম হাসান হুজুরের বিষকে পানি করে দিয়েছেন। কিন্তু শরীরটা কমজোর হয়ে যায়, শরীরটা কমজোর হয়ে যায়, রোদে বেরোতে কষ্ট হয়। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা মাঝে মাঝে অসুস্থ বোধ করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নানা জানের কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুজুর, ইমাম হাসান হুজুরের সহচর ভালোবাসার মানুষেরা তাকে ঘিরে রাখেন যাতে করে দুশমনেরা আর কখনো বিষ না পান করাতে পারে। কুজোর ভিতরে পানি রেখে কুজোটা সিল করে দেয়। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। একদিন বাড়ির মধ্যে ভাই আমার রাতের বেলা আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদিন মুহিব্বিন সঙ্গী সাথীদের নিয়ে তিনি বসে আছেন। ভাই আমার আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। শরীরটা বড় খারাপ, শরীরটা একটু অসুস্থ বাবা। কথাবার্তা বলতে বলতে একটু ক্লান্ত হয়ে গেছেন, একটু আর হয়ে গেছেন, একটু শুয়ে গেছেন। মুরিদানেরা কুজো ভাই আমার সিল করা কুজোর পানি নিয়ে বসে আছেন। হুজুরের শরীর অসুস্থ, কখন পানি চাইবেন? জীবনের শেষ রাত বাবা, 49 হিজরি, 45 বছর বয়স। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে তরুণ যুবকেরা, এমন সময় চোখটা লেগে গিয়েছে। হঠাৎ করে স্বপ্ন দেখেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছেন। ইমাম হাসান হুজুর আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। দেখতে পান একদিকে নানা জান সিংহাসনে বসে আছেন, আর একদিকে আব্বা জান বসে আছেন, আর একদিকে আম্মা জান বসে আছেন। আব্বা নানা জান ডাকছেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, আর কতদিন দুনিয়া আর জমিনে থাকবে? এসো এসো ভাই হাসান, নানা নাতি আল্লাহর জান্নাতে একসঙ্গে বসবাস করি। তবে মনে রাখবে ভাই হাসান, তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে। নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, সবর করবে, ধৈর্য ধারণ করবে। কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব। ঘুমটা ভেঙে গেল, তন্দ্রা কেটে গেল। নানা জানের স্বপ্নের কথা মুরিদানদের কাছে বলতে লাগলেন। চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা। এমন সময় মুরিদানরা হাউমাউ করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ইমাম হাসান হুজুর বললেন, বাবারা কে আছে, একটু পানি আমাকে পান করাও। বলার সঙ্গে সঙ্গে মহাব্বতের একজন মুরিদ তাড়াতাড়ি কুজোর সিলটা কেটে, কুজোর সিল কেটে পানিটা ঢেলে দিলেন হুজুরকে। দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এক ঘট পানি পান করলেন, করার পরই বললেন, বাবারা কি পানি আমাকে পান করালে? এ তো হালাল বিষ পান আমাকে করিয়ে দিলে বাবা। আহারে, প্রত্যেকবার বিষ পান করার পরে নানা জানের রওজা পর্যন্ত যেতে পারতাম, এবারে এমন বিষ পান করলাম মনে হয় নানা জানের রওজা পর্যন্ত যাবার আর ক্ষমতা হবে না। মুরিদানেরা ঝরঝর করে কাঁদতে লাগলো, অস্থির হয়ে গেল। কে এমন সর্বনাশ করলো? আমরা তো জেগে আছি, হয়তো আমাদের চোখের ভিতর দিয়ে কেউ হয়তো কুজো পাল্টে দিয়েছে, কেউ হয়তো কুজো সিল খুলে খুলে ঢুকিয়ে দিয়েছে, কিংবা কেউ কুজোটাকে পাল্টে দিয়েছে। তারা অস্থির হয়ে পড়ল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার, মাছ তরপায় যাও, তরপাতে শুরু করলেন। তাড়াতাড়ি যাও, আমার ভাই ইমাম হোসাইনকে ডাকো, তাড়াতাড়ি যাও, সময় বেশি নাই, ইমাম হোসাইনকে ডাকো। ইমাম হোসাইন হুজুরকে যখন খবর দেয়া হলো, কাঁদতে
কাঁদতে কাঁদতে বড় ভাইজান বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে হাজির হলেন। আহারে আবার বড় ভাইজানকে বিষ পান করিয়ে দিল। জালেমদের আমি বদলা নেব। বড় ভাইজান কে আপনাকে বিষ দিয়েছে একটু বলুন, আমি বদলা নেব। বড় ভাইজান বললেন, ভাই হোসেন ছোট ভাই, বদলা নিতে হবে না ভাই, নানাজান যে স্বপ্ন দেখেছি নানাজান বলে দিয়েছেন অনেক মুসিবত আসবে, নাসাবাড়ি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। আমি যদি বেঁচে উঠি আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর আমি যদি শহীদ হয়ে যাই তাকে আমি মাফ করে দিলাম। আর আমার নানাজান বলেছেন সবর করতে, কাল কিয়ামতের দিনে আমাদের দেখে নানাজানের কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেবে। তাড়াতাড়ি যাও আমার নানি জানকে খবর দাও। এখন আমার নানি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে আছে, যাও খবর দাও। যদি নানি জান বলে তাহলে নানা জানের পাশেই আমার রওজাটা করবে যদি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিই, আর নানি জান যদি বলেন না তাহলে আমার আম্মা জানের পাশে যেন আমার রওজাটা হয়। আজও মদিনা শরীফে যাবেন, জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আসবেন। আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, আমি গিয়ে ঘুরে এসেছি। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাতের পাশেই তার সাহেবজাদা, বড় সাহেবজাদা হযরত ইমাম হাসান হুজুরের রওজা আজও বিদ্যমান। ভাই আমার, দোস্ত আমার, এই কিছু কথা বলে দুনিয়ার জমিন ছেড়ে 49 হিজরিতে 45 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জানের পাশেই রওজাটা হচ্ছে। এদিকে ইমাম হুসাইন থাকতে লাগলেন। আমিরে মাবিয়া ওদিকে ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন, ইয়াজিদ তুমি আমার পরে খলিফার আসনে বসছো, কিন্তু আমি মদিনা শরীফে রাজকর হিসাবে 5,10,000 দিরহাম আমি পাঠাই নবী বংশকে সম্মান করে, কারণ এই হকটা তাদেরই, এই হকটা তাদেরই। কিন্তু আমি দীর্ঘ 20 বছর ধরে দীর্ঘ আমি খেদমতে ছিলাম, তাই আমাকে গভর্নর করা হয়েছে দামেস্কের। আমি খলিফার আসনে বসেছি, তবে শুনে রাখো এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তো আমার পরে তুমি খলিফার আসনে বসছো, কিন্তু এই 5,10,000 দিরহামটা ইমাম হুসাইনকে পাঠিয়ে দেবে। কিন্তু ইয়াজিদ ছিল নাফরমান। ইয়াজিদ এত বাজে ছিল যে পিতা জানতেন না, আমিরে মাবিয়া ঠিকমতো লক্ষ্য করতে পারেননি, বুঝতে পারেননি। ইয়াজিদ ছিল ফাসিক, ইয়াজিদ ছিল অশ্লীল, ইয়াজিদ ছিল মাতাল, ইয়াজিদ অন্যায় কাজে লিপ্ত ছিল। ইয়াজিদ কিন্তু এই কথাটা মেনে নিতে পারলো না, ইয়াজিদের মুখ চুন হয়ে গিয়েছিল। অনেক ঘটনা পর পর করতে গেলে সময় লেগে যায়, বুঝতে পারছেন। আমিরে মাবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদ তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় গভর্নর বসিয়ে দিল, আর তাড়াতাড়ি বলে দিল, যাও সবাইকে বলে দাও আমার পক্ষ থেকে যেন বায়াত নেওয়া হয়। তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ। ওয়ালিদের কাছে অর্ডার এলো, বুঝতে পারছেন। ওয়ালিদ ভাই আমার নবী বংশের সঙ্গে ভালো মহব্বত, নবী বংশের সঙ্গে মহব্বত তার ছিল। ওয়ালিদ বড় আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, এই মাত্র কয়েকদিন ইয়াজিদ সিংহাসনে বসে এই ফরমান জারি করে দিয়েছে ইমাম হুসাইনকে নাকি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে নাকি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে আবু বকরকে নাকি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে। হায় রে হায়, কি ফরমান জারি করেছে, কত বড় বেয়াদব। কিন্তু নিরুপায় ইমাম হুসাইনকে যখন বলা হলো, ইমাম হুসাইন বলল, ইয়াজিদ যদি ভালো হতো, ইয়াজিদ যদি ইমানদার হতো, ইয়াজিদ যদি আল্লাহ ওয়ালা হতো, ইয়াজিদ যদি ইসলামের খেদমত করতে পারতো, নানাজানের রেখে যাওয়া দ্বীন ইসলামের সেবা করতো, যদি ইয়াজিদ আল্লাহ ওয়ালা হতো, আমি ইমাম হুসাইনের তাকে মেনে নিতে কোনো আপত্তি ছিল না। কিন্তু ইয়াজিদকে মেনে নিলে ইসলাম ধ্বংস হবে, আমি কখনোই হুসাইন মানতে পারি না। বাবাজি আমার পরে ভাই আমার শহীদ করার অর্ডার চলে এলো। ইমাম হুসাইন সপরিবারে মক্কা শরীফ চলে গেলেন। মক্কার মানুষের ইমাম হুসাইন হুজুরকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। তিনি নামাজ পড়াতে লাগলেন, নামাজের তালিম দিতে লাগলেন, নবীর দেখানো ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, মক্কার মানুষদের কাছে ইসলামের খেদমত করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আসল ইসলাম, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সাহায্য কেমন করে পাওয়া যায় সেটা তিনি শেখাতে লাগলেন।
মক্কার মানুষদেরকে সঠিক দ্বীন ইসলামের শিক্ষা দিতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ কায়েম করলেন, সঙ্গীদের নামাজের তালিম দিলেন। নামাজ ছেড়ে দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, ইমাম হুসাইনকে হুজুরকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, জান্নাতে যেতে পারবো? এমন অনেক রাস্তায় ছেলেরা লাপালাপি করছে, দেখি বোঝা যায় হ্যাঁ এরা যত রকমের নেশা আছে নেশা বাদ নাই, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন করছে, ভালোবাসে, মহব্বত করে। এই মহব্বতের আমি সম্মান করি, কিন্তু মহব্বত বাস্তবায়িত করতে হবে। তোমার মধ্যে নামাজ রাসূলের সুন্নত রেখে মহব্বত করতে হবে। নামাজ সুন্নত রেখে মহব্বত দেখাও। আমাকে জলসায় দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন? পাশ থেকে একজন বলছে, হুজুর যে কমিটিটা আপনাকে দাওয়াত করতে এসেছে এরা হলো গেঁজা কমিটি। আমি সে কি রে ভাই? বলছে হুজুর এদের মুখ চেহারাগুলো দেখছেন না, এদিকে দাগ, এদিকে কাটা, হ্যাঁ কানে দুল, মাথার চুলের এদিকে চাঁচা, ওদিকে চাঁচা, কারো লাল, কারো নীল, কারো কালার, কাকাতুয়ার মাথায় ছুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি। এরা যে দাওয়াত করতে এসেছে আপনাকে, এরা হয়তো ওয়াজ করাবে কিন্তু এরা সব গেঁজাখোর, সর্বনাশ করেছে। আগে গেঁজা ছাড়ো, তারপরে জলসার দাওয়াত করো। আমারও সম্মান থাকবে, তোমাদেরও সম্মান থাকবে। লোকে বলবে হুজুর এসেছে গেঁজাখোর কমিটির দাওয়াত, বুঝতে পারছেন? আমি বললাম তোমাদের দাওয়াত নেব না, পরিষ্কার বললাম। তোমরা আগে এই চুলগুলো ঠিক করো, এই কানের দুল খোলা ঠিক করো, এই হাতটার গুলো ছেড়ে দাও। তোমরা আগে নামাজি হও, তোমাদের চেহারা পরিষ্কার করো, নেশা মুক্ত জীবন যাপন করো। হ্যাঁ, তোমাদের আমার খবর আছে তোমাদের ব্যাপারে। তোমরা গাঁজা খাও, তারি খাও, মদ খাও, আর তোমাদের দাওয়াত আমাকে করতে এসেছো। দুঃখ নিও না, তোমরা আগে হেদায়েত হও, হয়ে আমাকে দাওয়াত করতে আসবে, আমি যাব। আগে আল্লাহ ওয়ালা হও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে নামাজি আগে হতে হবে। ইমাম হুসাইন হুজুর নামাজকে প্রতিষ্ঠা করেছিলেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? এই কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে ঝোঁকে চলে বলছে ঘুম পাচ্ছে তো, রাত্রি আই ডেটটা বেজে গেছে, সর্বনাশ। দেখেছো ডেটটা বেজে গেছে আর আপনারা কিছু বলেন না, চুপ করে বসে আছে। তাহলে শেষ করে দিচ্ছি এখানে। কি জি বলেন? শেষ করে দিচ্ছি নাকি? না হবে একটু ফিনিশিংটা দেবো, শর্টকাটে ফিনিশিং। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না? আর জোরে হবে না? আজকে রাস্তায় আস্তে আস্তে মনটা চাইলো 2 লাইন লিখে একটু নামাজ নিয়ে, তাই লিখে ফেললাম। আজকে লিখে আজকে শোনাচ্ছি, আপনাদেরও আল্লাহ তাকদীর করেছে। আজকের কবিতা আজকে শুনছেন। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না?
ফজরের সময় আমাদের আজান কোনটা দিয়ে চলে যায় কানে শুনতেই পাই না। কবে যে ফজরের আজান শুনেছি বুকে হাত দিয়ে চিন্তা করুন তো দেখি, একটু বুকে হাত দেন যে কবে ফজরের আজান শুনেছি। এই মুরব্বি কটাকে বাদ দেন, এই মুরব্বি কটাকে দল থেকে বাদ, এনাদের ব্যাপারটা আলাদা, বুঝতে পারছো? এই ইয়ং ছেলেগুলো বুকে হাত দিয়ে বলে তো কবে ফজরের আজান শুনেছি, বুকে হাত দিয়ে বলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। জোরে হবে না, আর জোরে হবে না, খালি কাজ কাজ কাজ, আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কাজ হবে? হ্যাঁ, রুজি শেষ হয়ে গেলে কাজ হবে? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। আর জোরে হবে না, আর জোরে হবে না। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, ডান আমল নামা ডান হাতে পাবে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্তটা আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। জোরে হবে না, আর জোরে হবে না। এশার সময় হলে অবহেলা তুমি করে, নামাজে যাও চলে, কবরে মুক্তি পাবে। আর জোরে ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম নামাজে পড়ো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। তাহলে নামাজের সময় হলে কি করতে হবে? মসজিদে যেতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকই নামাজি হব তো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কারা কারা নামাজি হবেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ। আজকের আশুরার দিন থেকে আপনি প্রতিজ্ঞা করুন, আজকে পবিত্র দিন, এই দিনই কিয়ামত হবে। হাত তুলে দেখান। আরে হাত নামাচ্ছেন কেন? হাতটা তোলেন। আজকে আল্লাহকে দেখান, এই গভীর রাতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহ আমরা সব নামাজি হব। বলুন ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। কাল থেকে সকলে নামাজ পড়বেন, পবিত্র হয়ে তওবা করে। আজ তওবা করবেন, করে কাল থেকে সকলে নামাজ শুরু করে দেবেন। মক্কা শরীফে ইমাম হুসাইন হুজুর আছেন, সংক্ষেপে বলে দিই, আর রাত বাড়াবো না, সময় অনেক রাত হয়ে গেছে। আমি জানেন আপনারা যে চাকরিজীবী মানুষ, দিনের বেলা আবার হাই স্কুলের টিচার, দিন জায়গা রাত জায়গা মানুষ, বুঝতে পারছেন? এটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল, 11 12 এর ছেলে মেয়েদের পড়াতে হয়, বুঝতে পারছেন? 7 8 11 12 এর ছেলে মেয়েদের, বড্ড ব্যস্ত মানুষ, দিন জায়গা রাত জায়গা মানুষ, অনেক দায়িত্ব, সোশ্যাল ওয়ার্ক করি, বিভিন্ন রকম সামাজিক কাজ করি, বুঝতে পারছেন? এই সব নিয়ে থাকি। যাই হোক বাপেরা আমার, সংক্ষেপে, খুব সংক্ষেপে, ছোট করে লম্বা চওড়া নয়, একেবারে সংক্ষেপে বলি। ওদিকে যখন হযরত ইমাম হুসাইন হুজুর মক্কা শরীফে আছে, কুফা থেকে বারবার চিঠি আসছে, আমরা আপনার আব্বাজানের ভক্ত, আব্বাজানের মুরিদ, আপনি আসুন, আমরা এজিদের হাতে বায়াত হব না, আমরা সব আপনার হাতে বায়াত হব। পর পর একটার পর একটা চিঠি আসতে লাগলো। দয়ার নবীর নাতি কলিজার টুকরা নওয়াজ শাহ রাসূল আহলে বায়াতের শেষ
নূর, আহলে বায়াতের শেষ রওশন, আহলে বায়াতের শেষ চিরাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাক পাঞ্জাতনের শেষ চিরাগ, শেষ আলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই নিষেধ করে আপনি নওয়াসায়ে রাসূল আপনি যাবেন না, ওরা কুফার মানুষ, মুনাফিক, আপনার আব্বাকে শহীদ করেছে আর আপনি তাদের বিশ্বাস করে যাবেন না। শেষে ইমাম হুসাইন হুজুর কেমন দিন ভালোবাসেন, ইসলাম ভালোবাসেন বলে এতগুলো চিঠি দেখো গো। ঈমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে? ঈমানদাররা কখনো বেঈমানি করতে পারে? না না না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি আমার আগে আমার রিপ্রেজেন্টেটিভ করে, আমার প্রতিনিধি করে কুফায় পাঠাচ্ছি। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো নাবালক সন্তান, কিশোর সন্তান ভাই আমার ইব্রাহিম আর মুহাম্মদ দুজনকে নিয়ে কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে যখন ইমাম হুসাইনের কথা বললেন 40,000 মানুষ ইমাম হুসাইন হুজুরের হাতে হাত দেওয়ার জন্য ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত গ্রহণ করে নিল। কিন্তু হলে কি হবে? এই খবর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, এই খবর ইয়াজিদের কাছে পৌঁছে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, ইবনে জিয়াদকে ইয়াজিদ পাঠিয়ে দিল, যাও কুফার অবস্থা খারাপ, তাড়াতাড়ি কুফার মানুষদের বুঝিয়ে দাও ইয়াজিদের বিরুদ্ধে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, কুফা রক্তে পরিপূর্ণ হয়ে যাবে। ভাই আমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে কুফার মসজিদ থেকে ঘোষণা করে দিল, এই কুফাবাসী, তোমরা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো, ইমাম হুসাইনের হাতে বায়াত হয়েছো, মুসলিমের হাত ধরে ইয়াজিদের পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, এখনি বায়াত ত্যাগ করে আমি ইবনে জিয়াদের হাতে বায়াত হও ইয়াজিদের পক্ষ থেকে, যদি বাঁচতে চাও, না হলে কুফার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে, দেখতে পাবে শুধু রক্ত আর রক্ত। এই একটা হুঙ্কারে 40,000-এ 4 জন থাকলো। কেমন ঈমানের তেজ বুঝতে পারছেন? খুব হুজুর 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 করে লাপাচ্ছে, হুজুরের জন্য জান দিয়ে দেব, ওরে সর্বনাশ, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। কি মহব্বত! সত্যি দাদা হুজুর জিন্দাবাদ, বিপদের সময় দাদা হুজুর জিন্দাবাদ করতে পারবেন? তাহলে জানবো হ্যাঁ ঈমানের তেজ আছে, ঈমানের শক্তি আছে। তৎকালীন যুগে বিপদের সময় ইমাম হুসাইনকে তারা ভুলে গেল, ইমাম মুসলিমকে তারা ভুলে গেল, সঙ্গে সঙ্গে সব 40,000-এ 4 জন থাকলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদ বুঝে প্রথমেই গিয়ে তিনি চিঠি লিখে দিয়েছিলেন, পৌঁছে গিয়েছিল কুফার অবস্থা ভালো, 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এই কথা পেয়ে, চিঠি পেয়ে ইমাম হুসাইন হুজুর 72 জন সঙ্গী নিয়ে, 40 জন পুরুষ, 32 জন মহিলা শিশু নিয়ে কুফার মানুষকে হেদায়েতের জন্য তিনি বেরিয়ে পড়েছেন। তারপরে এই ঘটনা যখন ঘটলো, আবার যখন চিঠি পাঠিয়েছেন, চিঠি ধরা পড়ে গেছে, চিঠি প্রেরককে হত্যা করা হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হানিন বায়ামার উম্মে হানিন বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু পরে সেটাও ধরা পড়ে গেল, উম্মে হানিকে শহীদ করে দেয়া হলো, এদিকে আপনার ইমাম মুসলিমকে শহীদ করে দেয়া হলো। এমনকি তার ছোট ছোট 2 জন নাবালক সন্তান, তাদেরকেও নির্মমভাবে শহীদ করে দেয়া হয়েছিল। ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে এসে হাজির হয়েছিলেন। ভাই আমার, দোস্ত আমার, জীবনের শেষ রাত 61 হিজরি 9 মুহররম দিনগত রাত, ইমাম হুসাইনের সঙ্গে এবার যুদ্ধ করার জন্য কুফারেরা রেডি হয়ে গেছে, খিমাতে এসে আঘাত করছে। এতদিন ধরে যুদ্ধ চলছে, আপনার সবাইকে আমরা শহীদ করে দিয়েছি, এখন আপনার সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করতে চাই। ভাই আমার, রাতের বেলা খিমার মধ্যে, তাঁবুর মধ্যে পেটা ছেলে বলতে আর কেউ নাই, তেমন যোদ্ধা বলতে আর কেউ নাই, ইমাম হুসাইন আছেন একমাত্র, আর মহিলারা আছে, বাচ্চারা আছে, সকলে ভাই আমার ওই হুজরার ওই আপনার তাঁবুর মধ্যে তেলাওয়াত চলছে, আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, নামাজ চলছে, দোয়া চলছে। ইমাম হুসাইন হুজুরের চোখটা লেগে গেছে, ইমাম হুসাইন হুজুরের চোখটা লেগে গেছে, একটু তান্দ্রা ভাব এসে গেছে।